আরে মাইকে না আসেনি, তুমি দেখাতে লাগো। আছে দেখা। হুম আর এই যে চলো এমনি ই করে রাখছি বুঝছেন স্যার, এই যে দেখছেন যে আর একটা ওই ভাষা চলে গেছে হুম, বুঝেছি। স্যার। এখন তো খুলতেছি, যে এখন তো খোলে স্যার। এই যে আমার আসলে ফাইল স্যার, এই যে দেখেন দিক নিচে নামো, আমি ঠিক করতেছি। হুম, স্টেপ 6 স্যার হয়। ওটা রিমুভ করে দিই। ওই ফল ব্যাক ওইটা তো স্যার ফল ব্যাক ওইটা তো কিসের জন্য? স্যার এত মনে করেন যে ডাইরেক্ট হিতে নামাই দিছি। ওটা তো ই করো দি, মানে কমেন্টসের মধ্যে রাখো। এইবার যায় দেখো তো। স্যার ওই যে যে ডেপথ না, ওই ডেপথের জন্য তো মনে করেন যে এইটা হয়। এইবারও কাজ তো আছে। হুম, এতে কাজ তো হয়। কাজ হয়, ডান পাশেটা যাও। হয়। হুম এই যে আমার প্রোডাক্ট গেছে। হুম, এবার ছোট করো দি। স্যার ছোট এই এখনো করা হয় নাই। এই যে যাও। হুম, তারপরে যাও। হুম এই যে হুম, আমার প্রোডাক্ট তো আছে। ঠিক আছে, তো হয়ে গেছে। স্যার হয়েছে না, এটা কালকে হচ্ছিল না, কি জন্য হয়েছিল? এবার আবার ইসে যাও, ওই কোডে যাও। এই যে হুম, ওই দুটোরে আবার অন করো, এনাবল করো। স্যার কোনো ই হচ্ছে না। তো এবারে এই করো দি, দেখি কি হয়। স্যার এই দেন, এই যে দেখছেন এবার এই যে স্যার, এই যে দেন কন্টাক্ট আছে, যখন ক্লিক করি তখন সরে যায় দেন। কাজ হচ্ছে না তাই কও। তা হচ্ছে না তো, এই দেন স্যার। এই যে ব্লক পেজে আছে, ব্লক পেজে ক্লিক করলে তো স্যার ব্লক পেজে জায়গা আসবে না, ব্লক পেজে তো যাচ্ছে না। হুম, আচ্ছা, এবার হচ্ছে তুমি কি করো, নিচে যাও, কোডে যাও। কোনটা সমস্যা আছে স্যার দেখাই দেবো। তোমার ফল ব্যাকের ওইটারে ই করো, ওইটারে হচ্ছে তোমার, হ্যাঁ কমেন্টসে দাও। এই বাচ্চায় চেক করো, সেভ দিয়ে। কাজ হচ্ছে না, যে দেন কাজ হচ্ছে ব্লক না। পেজে যান। তারপরে ওই ইসে যাও, নিচেরটায় যাও, ফল ব্যাকটা অ্যাক্টিভ করো, অ্যাক্টিভ করো। হ্যাঁ, এবার সেভ দাও। আর প্রবলেম খুঁজে বের করতে হবে যে কোনটা কি আছে, সেটা দেওয়া লাগবে না। হয় না না? এই যে না না স্যার। হ্যাঁ, এবার তুমি ই করো। স্যার এই জায়গায় এই যে অ্যাবাউট পেজে গেলে শুধু ওই আমার প্রোডাক্ট পেজটা কাজ হচ্ছে, আর ওই এই অন্য কোনো পেজে তো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার যাও দিয়ে হচ্ছে তোমার ওই যে ওইটারে অফ করো, দুইটারে অফ করো, অফ করে আবার দেখো। করলাম। হুম, কন্ট্রোল F5 বা রিফ্রেশ যেভাবে করো করো না, দাও। তাহলে যে ওই তো আরে এমনি কন্ট্রোল F5 দিলেও তো কাজ করে, বা কন্ট্রোল F5 কন্ট্রোল আর দিলেও তো কাজ করে। স্যার হয়। হুম, স্যার না, কাজ হচ্ছে না। কাজ হয় না?
না, তাহলে আগের বার হলো কি রে? এক্ষেত্রে যে আমার প্রোডাক্ট পেজে যায়, আর কোনো পেজে যায় না। স্যার এই জায়গায় দেখেন, এই যে প্রোগ্রামে গেলাম, হুম। হোমে গেলাম, হোমও আসতেছে, কিন্তু এই অ্যাবাউট পেজে চাপ দিলে অ্যাবাউট পেজে যাচ্ছে না। তোমার মেনু সাব মেনু কি ঠিক আছে? সাব মেনু কি কাজ করতেছে? স্যার না তো, খালি এই যে ড্রপ ডাউন আছে, কিন্তু পেজে তো যাচ্ছে না। ড্রপ ডাউন এবার কি ভোলক আছে? পেজে যাও, ড্রপ ডাউন কি আছে পেজে দেখছো? হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন তো আছে। আচ্ছা, এইবার একটা কাজ করো, তুমি ড্যাশবোর্ডে যাও। আমি চিন্তা করতেছি তোমার ড্রপ ডাউনে কোনো সমস্যা আছে কিনা সেইটা জিজ্ঞাসা করতেছি। না, ড্রপ ডাউন তো তুমি আছে। কি সেই ড্রপ ডাউনের প্রশ্নটাই করতেছো যে ড্রপ ডাউন হচ্ছে না, এটা বোঝাতে চাচ্ছ নাকি হচ্ছে তোমার স্যার ড্রপ ডাউন তো হচ্ছিল না, ড্রপ ডাউন তো এখন হচ্ছে, গতকালকে ড্রপ ডাউন হচ্ছিল না। আচ্ছা, ড্রপ ডাউন এখন তো হচ্ছে। হুম হুম। আচ্ছা, এখন হচ্ছে তোমার মেনুর লিংকে কাজ করছে না, তাই তো? হয়। এখন তুমি তাহলে একটা কাজ করো, সেটিংসে যাও এখান থেকে। ওখানে না, সেটিংসে, সেটিং, গেছো? হ্যাঁ। উপরে ওঠো দেখি একটু উপরে, না এবার নিচে নামো, পার্মালিঙ্কে যাও, পার্মালিঙ্ক। আরে পার্মালিঙ্ক বাম পাশে মেনুতে, সেটিংস এর মেনুতে, হ্যাঁ সাব মেনু, স্যার এই যে এই পার্মালিঙ্ক। যে পাইছি, হ্যাঁ, নিচে গেল। এবার হচ্ছে প্লেন যে উপরে যেটা রয়েছে না একেবারে উপরে, উপরেটা প্লেন, হ্যাঁ ওইটাই ক্লিক হ্যাঁ। হ্যাঁ করো, ক্লিক করো। এবার এসে দাও, সেভ দাও, দেখছো? এবার হচ্ছে হ্যাঁ। তোমার ইসে যে আর তোমার ওই ইসে যে রিলোড দাও, হ্যাঁ, রিফ্রেশ করো, আসেনি। এবার হোম পেজে যাও, মেইন হোম পেজে। ইয়োগার ওইটুকু আর প্রোডাক্টটাকে বাদ দিলেই তো চলে যাবে, ঠিক হবে, কাজ করবে না। হুম, দাও, আবার জিজ্ঞাসা চিহ্ন কেন? দাও, আবার থিমের গেল, আমরা করে কি স্যার চেঞ্জ হয়ে গেল কেন? দেছো তুমি তাই। হ্যাঁ দাও, এই যাই। এবার হ্যাঁ, দেখো তো মেনুতে সব পেজে যায় কিনা। এই স্যার অ্যাবাউট পেজে কাজ করে না। কই প্রোগ্রামের পেজে তো গেছে আবার। হয়, হোম পেজে আছে, তারপরে সার্ভিস, সার্ভিস পেজে আছে। তারপরে ব্লগে যাও, অ্যাবাউট পেজে কোনো লিঙ্ক করো নি তুমি, তাই যাচ্ছে না। স্যার এই জানি যে ব্লগে যায় না, কন্টাক্টেও যায় না, কন্টাক্টে ক্লিক করলে ওদের মেনু চলে যাচ্ছে। কাহিনী বুঝেছি, কাহিনী বুঝে গেছি। রাইট ক্লিক করো এবার তাহলে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? তুমি যে যে স্যার। মেনুতে তোমার কাজ করতেছে না সেইগুলো হচ্ছে তোমার প্যারেন্ট মেনু। হুম। হ্যাঁ, এটা কি খেয়াল স্যার করেছো? হয়। আচ্ছা, রাইট ক্লিক হয়। করো, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাও, মানে ওই যে ইসের, আরে ব্রাউজার থেকে প্রপার্টিতে এইচটিএমএল এর দেখে না, ইনস্পেক্ট করে না, সেটা করছি। অ্যাবাউট এর ওই জায়গাতে করো, অ্যাবাউট এর দাও। স্যার আসতে দাঁড়ান, কই তা? ল্যাপটপে, হয় স্যার। ওই ল্যাপটপের ওই ছোট স্ক্রিনে কাজ করো কি এর? তোমার তো ল্যাপটপ স্যার ছোট। স্যার দেখা যায়। যায় যায়, সব দেয়া যায়। এই স্যার, কোনোভাবে জাভাস্ক্রিপ্টের ভিতর দিয়ে ওরা হচ্ছে এমন সিস্টেম করা, আমি বোঝা হয়ে গেছে আমার, খেলা বোঝা শেষ। জাভাস্ক্রিপ্টের ভিতরে তুমি যে ইটা জাভাস্ক্রিপ্ট ওখানে কল করছো, স্ক্রিপ্ট কল করেছো, সেখানে এমন ভাবে ওটা কাজ করছে যে যদি প্যারেন্ট কোনো আইডি হয়, মানে প্যারেন্ট মেনু আইটেম হয়, মানে অ্যাবাউট এদিকে একটা প্যারেন্ট মেনু আইটেম, ওর আন্ডারে সাব মেনু আইটেম রয়েছে, তার আন্ডারে হুম আবার তোমার সাব মেনু রয়েছে, অর্থাৎ সেটা তখন যেটা প্যারেন্ট থাকতেছে সেই প্যারেন্ট তখন হ্যাশ লিঙ্ক হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ওই ইন্ডেক্সে আমরা যখন কোনো হোম পেজ বা যে হ্যাশ লিঙ্ক করি না হ্যাশ দিয়ে, হুম। হুম। ওইরকম হ্যাশ লিঙ্ক হয়ে যাচ্ছে, মানে ওই যে যে আমার যে ইউআরএলটা এইচআরইএফ তে ইউআরএলটা, এটা পুরোটাই হাইড হয়ে যাচ্ছে, এটা কোনো জাতি করতেছে না, হ্যাশ লিঙ্কের মতন আচরণ করছে, জাস্ট সাব মেনু। বুঝতে পেরেছো? জি। আর একটা কাজ করতে পারো, রাইট ক্লিক করে দেখতে পারো ওই যে যে আমার যে ডান পাশে যে তীর চিহ্ন না, বা হচ্ছে এই যে যে যেটা যেটা দিয়ে আমি করতেছি ওই আইডিটা দিয়ে ওর কোনো আইডি আছে কিনা। ওই যে ড্রপ ডাউন সাব মেনু, এই জায়গার কোনো একটা, এই জায়গার কোনো খেলা আছে, ইউএল,
সব ক্লাস দিয়ে করা। ইউএল না, আমি বলছি ড্রপ ডাউন মেনু না, হুম ড্রপ হুম। ডাউন মেনু আইটেম দিয়ে এ দিয়ে কোনো একটা খেলা আছে তোমার জাভা স্ক্রিপ্টের মধ্যে। স্ক্রিপ্ট একটু দেখাও স্যার দেখি, আমার এই স্ক্রিপ্ট একটু দেখাও তো, যে বুঝি কিনা। স্যার এর তো কোনো জাভাস্ক্রিপ্ট করে দিই না, তো ডাইরেক্ট বুটস্ট্র্যাপ এটা। বুটস্ট্র্যাপের বান্ডেল না? হয় বান্ডেল। এই যে অলকার ফাইল অ্যাড করে দিয়ে ডাইরেক্ট। বুঝতে পারিছি আমি, তোমার খেলা আমি বুঝতে পারিছি। এই জায়গাতেই ওভাররাইট হচ্ছে, বা হচ্ছে তোমার ওই হ্যাশ লিঙ্কটা ওই জায়গায়, ওটা হ্যাশ লিঙ্ক হয়ে যাচ্ছে। মানে ওদের কি হয় বলতো, ওদের যখন ক্লিক করি আমরা, হ্যাঁ হ্যাঁ। তখন অন ক্লিকে হচ্ছে পরের আরেকটা পেজ ওপেন হয় না? জি রেসপন্সে কি হয়, ড্রপ ডাউন মেনুতে কি হয় বলো তো? স্যার। স্যার ড্রপ ডাউন মেনু তো প্রত্যেকটা পেজে পেজে আলাদা আলাদা যাবে নাকি? ড্রপ ডাউন মেনুতে একটা বুটস্ট্র্যাপের যে মেনু আছে সেইটা যায় ঢুকে আসো তো। একটা ওদের যে এক্সাম্পল, সেই এক্সাম্পল আগে ওপেন করো, গেট বুটস্ট্র্যাপের ভিতরে যে এক্সাম্পল ওপেন করো আগে। যাও আগে বুটস্ট্র্যাপের একটা সাব মেনু ওপেন করে আমাদের দেখাও, ক্লিক করলে অন্য হুম। জায়গায় যায়। দেখাও, ওই যে ড্রপ ডাউন মেনু তো ছিল। আছে। হ্যাঁ, ওই যে ক্লিক করলে কাজ হয় দেখিছো? হ্যাঁ। ক্লিক করলে কি হয়, ওপেন হয়। ওপেন নয়। হ্যাঁ, ক্লিক করলে ওপেন হয়, আবার ক্লিক করলে হাইড হয়ে যায়। জি স্যার। তার মানে কি, ওর লিঙ্কে যাচ্ছে, ড্রপ ডাউন নিয়ে কোনো ইয়ে আছে? নাই, ওরা এইভাবেই সেট করা। ওর জন্য আলাদা কোয়েরি করতে হবে, ওই যে ক্লিক করলে যে ও যাবে, এর জন্য আলাদা জাভা স্ক্রিপ্ট লিখতে হবে, বুঝলা? স্যার হ্যাঁ, তাহলে এখন সহজ পদ্ধতি কি স্যার? সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতি তো এনআই তো করেই দিছি। স্যার এনারটা তো স্যার মনে করেন যে এনারটা তো করেছেন। স্যার একটা জিনিস হচ্ছে কি, এনার যে আপনি তো এই জায়গা এনার ভিতরে এই জায়গা যেটুকু দিয়েছেন, এই জায়গা যে মেনু আইডি বা ক্লাস ইউজ করে যে ডিজাইন টুক করেছেন, হুম, মানে ডিজাইন টুক তো খুঁজে পাচ্ছি না কোনো জায়গায় আপনার ইনার ফাইল। বুঝিনি, আবার বুঝাই বলো। স্যার আপনি ইনার ফাইলে যে কিসের জন্য ডিজাইন করেছেন, ন্যাপ মেনুর জন্য, হুম, সেই ডিজাইন টুক তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। কেন? এই কারণ আপনি দেখেন। করলে কি? হুম, স্যার এই যে আপনার মেনু, হ্যাঁ, ওই তো। এর ডিজাইন কই স্যার? ডিজাইন কই মানে? আপনার এই মেনুর ডিজাইন কোন জায়গায় স্যার? ডিজাইন। সিএসএস, সিএসএস, জি 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 জি। সিএসএস হচ্ছে স্টাইলের ভিতরে করা। আরে স্যার এই উপরে এটা কি? কই দে, এই রে, কই গেল তা? এগুলো কন্টেইনারের জন্য ই করেছি, থিম অপশন। যে কোন ওয়াইডে কি করবা না করবা তাই। আহ, এর ব্যাকএন্ডে, স্যার, ব্যাকএন্ড কি মানে তুমি অ্যাক্টিভ করেছো থিম? হ্যাঁ হয়। কই দেখাও। সামিম কি আছো? জি স্যার আছি। ঠিক আছে। এত লোড খাই কে? নেট স্লো।
আহ দেরি। স্যার আরেকটা সিস্টেম আছে কি জানেন না? স্যার এই যদি মনে করেন যে ওই জায়গা যদি কোনো পেজ টেজ ক্রিয়েট করি, ধরেন আমার এই থিমে আমি কোনো পেজ এসে ক্রিয়েট করেছি, এন্ড এই থিমটা যদি অন্য কোনোটা ফাইলে যে করি, মানে আপলোড করি, তখন ওই পেজ গুলো তো পাবে না। পাবে না তো, স্বাভাবিক না? তো ওর ওর কি তুমি তো ওই যে থিম যে জায়গায় ইউজ করবে সেটাই তো তোমার তার ডেমো ডাটা তো সেটা করা লাগবে না, নাহলে পাবে কি রে? আচ্ছা তোমারটা বুঝেছি, আমি তোমার সলিউশনে আসতেছি, দাঁড়াও, তোমার দেখাবানি। এই দেখাই না। আচ্ছা এনা, এখন এনার সিএসএস কোন জায়গায়? রাইট ক্লিক করে দেখো উপরে, ওই যে ওই যে মেনুর ওই জায়গায় ক্লিক করে দেখো কোথায় কি করেছি আমি, সিএসএস কোন জায়গায়, আমার নিজেরও খেয়াল নেই। ওগুলো আলাদা, এমনি এলআই তে ধরো, এলআই দাও, এলআই ধরো, ওই দেখো স্টাইল ডট সিএসএস, তার মানে মেইন যে স্টাইল ডট রয়েছে ওই স্টাইলেই করেছি আমি, কারণ আমার বয় ডট নেই তো, ওটা তো, ওর তো কোনো কারো স্টাইল তো আর করেনি, বুট স্টার বা কোনো কারো স্টাইল তো আর এই জায়গা করে এই দেয়নি। জায়গা হাই, ওই স্টাইলে, আরে লাইন নাম্বার ধরে সার্চ দাও, ওইভাবে করতে গেলে তো তুমি পাগল হয়ে যাবা। কত লাইন? দাও কত, 400 না কত হয়েছে। 400 নাকি? হুম, লাইন এনে লাইন লিখলে আসবে? কন্ট্রোল জি, কন্ট্রোল জি, আরে কন্ট্রোল জি, ওটা ক্যান্সেল করে কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে কাজ করে না? স্যার তো আমার টার্মিনাল খুলে গেছে। কন্ট্রোল ই দাও তো, আমার খেয়াল নেই। এই ওই তো, পাঁচ দিয়ে উপরে ঠেলা দে, তাহলেই হবে না। ওই যে কন্ট্রোল জি আবার আলাদা একটা সাবলাইম করতে মনে হয়। স্যার এই যে নাকি? হয়, ওই যে ওই যে হেডার মেনু, সিঙ্গেল মেনু হেডার, আহ, নেভিগেশন স্টাইল। বুঝলাম। এই তো ঠিক বুঝতে পারছিলাম না, আপনার সিএসএস সব এর ভিতরে। সব সিএসএস আমার স্টাইলের ভিতরে। স্যার তাহলে ড্রপ ডাউন মেনু পুরো সিএসএস দিয়ে করছেন? হ্যাঁ, ড্রপ ডাউন মেনু সব সিএসএস দিয়ে করেছি। স্যার আমি মনে করেন একটা ভিডিও দেখলাম, বুঝছেন, হুম ইউটিউবে যে পুরো কোনারে, হুম ওরা দেখলাম যে আপনার জাস্ট শুধু আপনার যে এই যে ওইগুলো আপনার যে ফাংশনের ভিতরে হুম, শুধু এই মেনুটা রেজিস্টার করে দিয়েছে। হ্যাঁ এই যে রেজিস্টার মেনু করে এইসব কিছু করি নাই, মেনু রেজিস্টার করে এই সমস্ত প্রাইমারি মেনু বা প্রাইমারি এই সমস্ত দিয়ে দিয়া, হুম, তারপরে আপনারা আসলে করছে কি, ওরা ওই জায়গা এই এটার ভিতরে এই জায়গায় শুধু এই ডব্লিউ মেনুটা অ্যাড করে দিয়েছে, হ্যাঁ, আর পাইছো কিছু তো। করি নাই। তাই তো ওদের মনে করেন ড্রপ ডাউন সব ভালো মতো আছে। আরে বাবা না, ও দাও সিএসএস করে রেখে দিছে আগের থেকে। সিএসএস না করলে অটোমেটিক পায়, আন্দাজে করলে কাজ হবে। তাহলে আর সিএসএস ফাইলে আলাদা সিএসএস করা আছে, তাই না? অবশ্যই সিএসএস করা রয়েছে। ওই মনে করো যে যেটা দেখায়, মানুষ হ্যাঁ যেটা হ্যাঁ, ফ্রিতে যেটা দেখায়, ওই জিনিস আসলে তোমার সত্যি না, বুঝলে? ওর জি স্যার। তলে মনে করো যে কাজ খায়, নাহলে সিএসএস না হলে কি গায়েব এইভাবে সিএসএস আসে নাকি? হুম। স্যার বুঝলাম। আচ্ছা ওই সানিমের কি একটা সমস্যা আছে, সানিমের সমস্যা দেওয়া দিই। স্যার আপনার এই জায়গা হুম, এই ছোট স্ক্রিনে এটা কোন জায়গা দিয়ে করেছেন? এটা এই যে এইটা বানাইছেন কি দিয়ে স্যার? কোনটা? এই যে এইটা, টগল এই হ্যামবার্গার। ক্রস আর হচ্ছে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ও তো কাস্টম বানানো। এটা কি জাভাস্ক্রিপ্ট বানাইছেন? হ্যাঁ, আহ, ওই তুমি আচ্ছা। করো, ওটা পাবা হচ্ছে কাস্টম জেএস এর মধ্যে যাও, যে যে কাস্টমের মধ্যে যাও, কাস্টম জেএস আছে একটা।
এখন নিচে নামো, হ্যাঁ ওই যে কাস্টম। এবার দেখো এটা হচ্ছে তোমার সিঙ্গেল যে এইগুলো হবে না, সিঙ্গেল পেজে যে একটার পর একটা ওই যে সুইং করে যে চলে যাবে, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এই ওয়ান পেজের ন্যাপ মেনু হচ্ছে এইটা। আরে না, এটা মার্ক দিতে হবে না যে বেকারটা নিচের মাঝে মধ্যে মার্ক করতে হবে না বেকারটা অবস্থা। এরপরে দেখো ওই জায়গায় ন্যাপ স্ট্রিং, এটা কিসের জন্য জানো? ন্যাপ স্ট্রিং, কি করবে? ন্যাপ স্ট্রিং মানে হচ্ছে তুমি ওই ইসে যাও, তোমার ওই ট্যাবে ওপেন করো এনাডা, হ্যাঁ, এবার ডেস্কটপে যাও, ডেস্কটপ ভিউতে যাও। হোম পেজ তো তুমি আনোনি না? একটু নিচে নামো, হালকা একটু নিচে নামো, দেখছো স্যার একটা ই করি নাই। পাইপের ওই যে আস্তে ছোট হয়ে গেল না? আহ, হ্যাঁ হ্যাঁ। এইটা করার জন্য। ও আচ্ছা, ওই জায়গায় কি করছি দেখো, কোডে যাও, কোডে যাও, ওই যে দেখো যখন হচ্ছে মানে ওই 100 মানে একটা ভ্যালু দিচ্ছি যে এত, এর নিচে যখন নামবে মানে 100 পিক্সেল বা 100 পিক্সেলের বা হুম এরকম নিচে যদি নিচে নামে ডকুমেন্টটা, তখন হচ্ছে স্ক্রল করলে টপের থেকে যখন স্ক্রল করবে তখন একটা ক্লাস অ্যাড করবে সিঙ্ক, হুম হ্যাঁ, আর মনে করো যে তার এলস ক্লাসটারে রিমুভ করে দেবে, মানে আবার উপরে উঠে গেলে ক্লাস আবার রিমুভ হয়ে যাবে, জিনিসটা হুম হচ্ছে হুম এতটুকু। পজিশন দিয়ে দিছে হচ্ছে 100, 100-র বেশি হইলে। এখন হুম ওই স্ট্রিং এর ভিতরে আমি একটা সাইজ বাড়ায় দিছি, কমায় দিছি, আর মেইনটায় তো তোমার সাইজ যেটা আছে স্ট্রিংটা হচ্ছে সাইজটা একটু কম থাকবে, দিয়ে ওই জায়গায় একটা ট্রানজিশন দিয়ে দিছি যে জাস্ট ওইটা এতটুকু টাইমের পরে হচ্ছে ওটা স্লোলি হচ্ছে ওটা মুভ করবে, ট্রানজিশন অ্যাড করেছি। হুম। শুধু আমার কাজ হচ্ছে এই জায়গায় অ্যাড ক্লাস আর রিমুভ ক্লাস, আর বাকিটা ট্রানজিশন ইউজ করতে সিএসএস দিয়ে গেল। নিচে নামো, স্যার এই সেম ক্লাস নিয়ে এই ক্লাসের ভিতরে ই করে দিয়েছেন। হয় ক্লাসের মধ্যে করে দিছি। এবার নিচে নামো, এইবার দেখো তোমার এই জায়গা হচ্ছে সেই মেইন খেলাটা, যে ও এটা হচ্ছে তোমার রেসপন্সিভ যে টগলার, ওই যে আমরা যেটা, তুমি যেটা হচ্ছে ওই যে ক্লোজ করতেছো আর ই করতেছো হ্যাঁ ওইটা, যে ডিসপ্লে কখন ব্লক হবে কখন ই হবে, ওই ডি ডি নান ডি ব্লক, এটা হচ্ছে আমার নিজস্ব বানানো ক্লাস, ওই ক্লাসের মধ্যে কখন হচ্ছে তোমার মেনুর ওই হ্যাশ দিয়ে মেনু ক্লোজ, মানে ক্লজটা কখন ক্লোজ হবে, মেনুটা কখন ওপেন হবে, জাস্ট এটা ওয়ান ক্লিক ফাংশন, মানে ক্লিক করলে যখন হ্যাশ মেনু যখন ওপেন হবে তখন অ্যাড ক্লাস করবে ডিসপ্লে ব্লক, মানে মেনু ক্লোজটা হচ্ছে তোমার শো করবে, আর মেনু ওপেনের ওই যে যে তিনটে দাগ ওইটা হচ্ছে হাইড হয়ে যাবে। আবার সেম যখন ক্লোজটা যখন আইডিতে ক্লিক করবে তখন হ্যাশ মেনু ওপেনটা হচ্ছে ওই ডিসপ্লে ব্লক হবে, আর মেনু ক্লোজটা হচ্ছে ডিসপ্লে নান হবে, বুঝলে? জি, বুঝলাম। জাস্ট এতটুকুই। সেম ভাবে তুমি যদি সাব মেনুর সাথে এইরকম একই জিনিস বানাতে চাও বানাতে পারো, তখন সাব মেনুর জন্য ওইভাবে একইভাবে ওই জায়গায় ওর ভিতরে দেবা, এই জায়গায় যেরকম আছে তখন ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে বা হচ্ছে তুমি সিস্টেম করে ভিতরে অ্যাড করে দিতে পারো, যদি এই ক্লাস পায় তখন এই হবে। ওই যে প্যারালাক্সের কাজ করা, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড যদি চায়, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড তো বোঝো, মানে দুইটা ব্যাকগ্রাউন্ড মানে একটা নির্দিষ্ট পোর্শন অনুপাতে হচ্ছে তোমার ওঠানামা করবে। এই স্যার। আচ্ছা, এটা গেল একটা ডিফল্ট টেমপ্লেটে এরকম বিভিন্ন ধরনের কাজ করা থাকে, তো সেইগুলার হচ্ছে তোমার ইউটিলাইজ করে নিজের মতন করে টেমপ্লেট বানাইতে হয়। আচ্ছা, এবার সানিম বলো, সানিমের কি সমস্যা? তুমি অফ করো, সানিম দিয়ে দাও। স্যার আমার তো সে ড্রপ ডাউন বানানো, আমি ভাবছিলাম বুটস্ট্র্যাপ দিয়ে বানাবো কিনা, তা বুটস্ট্র্যাপ তো ঝামেলা আছে, সিএসএস দিয়ে বানাবো। সিএসএস দিয়ে বানাও। আর আছে স্যার ইসের, আপনি যে এটা দিয়েছিলেন ওই যে ক্যাফে লাইটের, ওপেন করো, ওইটা হচ্ছে মেনুর পাশে যে এইগুলো আছে, শেয়ার দাও।
জি স্যার, জায়গা আছে। একটু ওয়েট করো তো। হুম, হ্যালো। জি স্যার। বলো। স্যার এই জায়গায় যে হোম, হুম যে মেনু যে লিঙ্ক গুলো পাশে যে আইকন, হুম এগুলো মানে দেবো কিভাবে? বিফোর আফটার দিয়ে। ডিফল্ট যেতে হবে সিএসএস দিয়ে। হুম স্যার পাওয়া নি মানে আইকন, মানে এটা তো এইচটিএমএল অ্যাড করতে হবে তাই না? এইচটিএমএল এ না, তুমি ইউএলএলআই দিয়ে অ্যাড করে দেবো। হ্যাঁ, ইউআরএল এ অ্যাড করবো স্যার, মানে মানে এইচটিএমএল যে স্ট্রাকচারটা আছে এই যে হেডার, এই জায়গায় তো অ্যাড করতে হয় তাই না? হুম। এই জায়গায় তো পিএসপি কোড দেওয়া। আরে পিএসপি কোড যা তোমার একটা মেনু ক্লাস অ্যাড করা রয়েছে না, হেডার মেনু, ওইটা দিয়েই হ্যাঁ। তো মানে তছনছ করে দেওয়া যায় সম্পূর্ণ পৃথিবী। তোমার তো নিজের কাস্টম মেনু দেওয়া রয়েছে তো। ও, বুঝো না আমি কি বলেছি? তুমি তো ওই তোমার ক্লাস অ্যাড করে ওই হেডার মেনু স্পেস দিয়ে ইউএল এলআই ন্যাপ এরকম ভাবে তো তুমি তোমার নিজের মতন করে তো কাস্টম ক্লাস বানাতে পারো, পারো না? জি স্যার। মানে কাস্টম ক্লাস আছে, কাস্টম প্রপার্টি দিয়ে তো তুমি ওটারে করে নিজের মতন করে ইউজ করতে পারো। স্যার আইকনটা বসাবানি কেমনে? আইকন বসাবো হচ্ছে এলআই এর ভিতরে, এলআই এ দেবা হচ্ছে বিফোর, হ্যাঁ। এলআই এর বিফোর দেবা, এলআই এর বিফোর দিলে তো অটোমেটিক তোমার আইকন চলে আসবে না। বিফোরের ভিতরে কন্টেন্টের ভিতরে দেবা হচ্ছে এই আইকনটা। হেডারের ভিতর, হেডার ফাইলের ভিতরে। হয়, কন্টেন্টের মধ্যে দেয় কি করে জানো তুমি? বুঝো স্যার নি? সিএসএস এর ভিতরে আইকন আসে কিভাবে? স্যার সিএসএস এর মধ্যে তুমি ক্লাস ক্লাস বানালো, আইডি বানালো, তার ভিতরে আইকনের আইকন এটা দেয় না। কিভাবে স্যার? কি কও? সিএসএস এর মধ্যে আইকন দিতে পারো না? আমরা তো আইকন ইউজ করছি ডাইরেক্ট একদম পুরো হ্যাঁ, আমরা তো স্যার এইচটিএমএল ইউজ করছি, মানে ওরে এইচটিএমএল না রে, সিএসএস এর মধ্যে আইকন দেয়া যায়। এ করলে কি? যাও তোমাকে একটা নতুন কাজ দিলাম, সিএসএস এর মধ্যে আইকন দেয় কে রে সেটা আগে সেও। সিএসএস এর মধ্যে আইকন দেয়া যায় ওই বিফোর কল করতে, বিফোর দিয়ে হ্যাঁ। বিফোরের ভিতরে কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্টের ভিতরে দেবো হচ্ছে আইকনটা। ও, জি স্যার, বুঝছি বুঝছি। কন্টেন্টের নাহলে ভিতরে তো অনেক কিছু লেখা, তো ওটা শো হয় সেটা ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যেই তো তোমার আইকন দেবা। আর এমনি নর্মাল আইকনটা পায় কি করে সেটা সেটা কও তো একটু। এই যে ফন্ট অসমের আইকন বা বুটস্টার বা ড্যাশ আইকন, এই আইকন গুলো পায় কি করে সেটা কি জানো? স্যার এটা তো ফন্ট সময় যে ইড আছে লিংকটা, ওই লিংকটা কপি করে এনে ওই যে ডাইরেক্ট পাঠাইতে। আহা, এত সহজ না রে শোনা। ওই তোমার আই যে ইটা কল করে না, ওই জায়গায় একটা দেখছো আইকন নামে একটা কথা থাকে, বা ও তাই? ধরো ডেস্কটপ, আইকন ডেস্কটপ, ওই হুম। আইকন ডেস্কটপের বিফোর দেয় বা আফটার দেয়, এরকম একটা দিয়ে তার মধ্যে ওরা কন্টেন্টে ওই সিএসএস এর মধ্যে হচ্ছে তোমার অ্যাড করা। ওদের ওই ফন্ট যখন সিএসএস তুমি অ্যাড করো না, তখন ওর ভিতরে সব বলে রয়েছে যে এই আই ইউজ করলে আই এর ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের ভিতরে এই আইকনটা হচ্ছে 503 হ্যাশ, ওদের যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বার। বুঝলেন? জি। করে জি স্যার। এই মানে জিনিসটা আইকনটা ওরা বানাইছে কি করে সেইটা আগে বুঝতে হবে।
কোরের ভিতরে ঢুকলে তখন তুমি যে কোনো জায়গায় আইকন দিতে পারবা, সিএসএস এও দিতে পারবা, এইচটিএমএল এও দিতে পারবা, সব জায়গায়। আর সিএসএস এ যদি দিতে পারো তার মানে হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেসে যে কোনো মানে তোমার ডাইনামিক পেজেই দিতে পারবা ওটারে। গেল। তারপরে সেকেন্ড প্রশ্ন। তা আপাতত আর দেখতেছি না, পাইলে বল ভালো। তুমি কি এই স্যার, একটা জিনিস আটকে বসেছিলে? না আমি ওই এমনি ডিজাইন এই যে করা হয়েছে, হ্যাঁ, ডিজাইন যেটুকু তো আমি করেই দিছিলাম তোমার। আর স্যার ওই রেসপন্সিভ করা আছে। হুম। এখন হচ্ছে ওর ভিতরে হচ্ছে তোমার এই রেসপন্সিভ তো করা আছে। ওর কি তোমার পেজ বানানো আছে, কোনো পেজ টেমপ্লেট বানানো আছে? কোডের ভিতরে হুম। না, পেস্ট বানানো নাই, বানাইতে হবে। দেখি উপরে ওঠো দিন, অ্যাসেটের মধ্যে। নাই নাই, পেজ টেমপ্লেট বানানো নাই। না, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, পেজ টেমপ্লেট বানানোটা দেখাই। আজকে আর কোনো কাজ আছে তোমার, তাই কও। তোমাদের মেনুর কাজ তো শেষ। মেনু নিয়ে স্যার নতুন কোনো প্রবলেম আছে? না, পেজ না, টেমপ্লেট বানানো দেখাবো? দেখান। জি স্যার। ঠিক আছে, তো ই করো, বন্ধ করো। স্যার আর একটা জিনিস একটু বলি। বলো। স্যার ওই যে পিএসপি তে যখন আপনার আসলে যে মেনুটা কল করা হয় আপনার হেডার পেজে, হুম তাহলে হচ্ছে যে মেনু আইডি দিয়ে যে আইডি নামটা দেওয়া হয়, হুম তো ওই আইডি ধরে কি সব ডিজাইন হয়? হুম ওই আইডি ধরে ডিজাইন হয়। আমরা 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 যে আইডি ধরে ডিজাইন করবো সেই আইডির নামটা ওই জায়গায় দেবো, তাইলে ওই ডিজাইনটা পাবে ওই জায়গাতে, তাই না স্যার? তুমি আইডি ধরে বলতে গেলে তুমি ধরো হেডার মেনু একটা, হেডারে একটা মেনু বানাচ্ছো, তখন হেডারের ক্লাস বলো বা আইডি বলো যেটাই দিয়ে করো না কেন সেটাই হবে। মানে সেইটা দিয়েই হচ্ছে তুমি যেখানে ওই সিএসএস কল করবা, হুম। হেডারের মধ্যে কল করছো মানে হেডারের ওই জায়গাটা কাজ করবে। বাট তুমি কখনো আমাদের জন্য ভালো হবে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? স্যার আমি জি স্যার। আচ্ছা, কখনোই এটা ভালো হবে না। ধরো আমি যদি আমার কোনো 1 2 3 ওই যে কিছু আইডি তৈরি হয় না অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের ভিতরে, মেনু আইডি, মেনু আইটেম অন, আইটেম 1 2 3 হ্যাঁ, এরকম হয় না? হয় এই ব্লগ অন জিনিসগুলো, আসে, ব্লগ আসে। হ্যাঁ, এই আইডি কখনো আমাদের ইসে ব্যবহার করা উচিত হবে না থিম তৈরি করতে গেলে। কারণ ওখানে তো নতুন আর একটা আইডি অ্যাড করতে পারে, পারে না? স্যার আমি হুম, এই জন্য। আচ্ছা এবার দেখি।
এই সে হয় না, এরকম ভাবে ই করা যায় না, প্রজেক্ট বানানো যায় না। না হয় না, ওই আইছিল স্যার। হুম। আচ্ছা, এখন দেখো এই জায়গায় হচ্ছে আমাদের এনার পেজ টেমপ্লেট যদি আমরা বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? আমাদের পেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। হ্যাঁ, হুম এইখানে ফ্রন্ট পেজ নামে একটা পিএসপি ফাইল তৈরি করেছি, ফ্রন্ট পেজ ভার্সন অন নামে একটা পিএসপি ফাইল তৈরি করেছি। আর এর ভিতরে আমরা বেশ কিছু কমেন্ট, এই মানে মাল্টিপল লাইনের কমেন্টস লিখেছি। যার ভিতরে কি লিখছি? ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেট। এর ভিতরে কি লিখেছি? লিখেছি হচ্ছে ফ্রন্ট পেজ ফাইল। কোন ফাইল এটা? এই যে ফাইলের নামটা না, ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান ডট পিএসপি, ফ্রন্ট পেজ হুম ভার্সন ওয়ান ডট পিএসপি, অর্থাৎ কোন ফাইল, এই ফাইলটার নাম লিখলাম। দেন আমরা লিখলাম কি টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম দিয়ে ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেট, এই যে আমরা যে টেমপ্লেটটা লিখলাম না, ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেট, এটা না স্যার। কিন্তু এইটা টেমপ্লেট নেম দিয়ে এইটা লিখলাম। হুম এইটা লিখলে যেটা হবে, তোমার এনার ভিতরে একটা ওই নামে টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। কিরকম টেমপ্লেট ক্রিয়েট হবে? এই যে দেখো আমাদের এখানে এই যে এটা, এই যে হোম পেজটা, এনার যে হোম পেজটা হুম দেখতে কিরকম? হোম পেজে হচ্ছে কিন্তু তোমার হেডার, তারপর হচ্ছে তোমার পেজের ভিতরে দেখো স্লাইডার চলতেছে, সার্ভিস চলতেছে, আওয়ার টিম। অথচ দেখো আমার এইখানে এই পেজটা, এইখানে এই যে স্লাইডার বলো, এই যে স্লাইডার বলো, বা হচ্ছে তোমার ভিডিও ব্যাকগ্রাউন্ড বলো, এগুলো, তারপর সার্ভিস পোর্টফোলিও, এইগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা পেজ, তাই না? হুম তাই তো। কিন্তু এই জায়গার এই পেজগুলা একসাথে আমি এই একটা পেজের ভিতরে আমি রিটার্ন করেছি। এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। তার ভিতরে আবার এই যে ব্লগের এই অংশটুকু আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা অংশ। আবার তার তলে আবার এই যে আমার ফুটারের অংশ। এখন এই হুম টোটাল ভিতর অর্থাৎ হেডার আর ফুটার একই, ভিতরের এই কন্ট্যাক্ট, ব্লগ, এই সার্ভিস, এখানে হচ্ছে রিসেন্ট ওয়ার্ক মানে পোর্টফোলিও, আর এইটা মানে আমার টিম, আওয়ার টিম, এইটা অ্যাবাউট আছে ভিতরে, আর এটা হচ্ছে সার্ভিসের ভিতরে, মেবি না সার্ভিসের ভিতরে এইটা, এটা হচ্ছে অ্যাবাউট আসার ভিতরে এই তিনটা মিলায়। আর এটা হচ্ছে হোম হুম পেজের জাস্ট স্লাইডারটা হচ্ছে হোম পেজের ভিতরে দেওয়া রয়েছে, মানে এর ভিতরে যে পেজগুলো বানানো। কিন্তু ওইগুলা কি করছে, পর পর যে এই যে আমার মেনু, এই হোমের ভিতরে দেওয়া রয়েছে এইটা, অ্যাবাউটে ক্লিক করলে তখন যাচ্ছে হচ্ছে এই অংশটা, হ্যাঁ, পোর্টফোলিওতে ক্লিক করলে হচ্ছে ওই সেগমেন্ট। এই যে এই যে নামগুলো, এই নামগুলো আসলে তোমার এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওটা হচ্ছে এই মেনু নেম, মেনু আইটেম। হুম হ্যাঁ, অ্যাবাউট বলতে গেলে এইখানে যদি অ্যাবাউট আস হয় তো সেইটা হচ্ছে এখানে অ্যাবাউট। ওটা মেনু আইটেম আমি সিস্টেম করে মনে করো যে মেনুর নামটা চেঞ্জ করে দিচ্ছি। সার্ভিস আর রিসেন্ট ওয়ার্ক মানে এরকম ভাবে আমি just change করে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আমি যে এই যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পেজ রে এই একটা লুপের ভিতরে আমি পর 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 এই মেনু আইটেম অর্ডার অনুযায়ী সাজাইছি, হুম এটা কিন্তু একটা মেনু অর্ডার অনুযায়ী একটা লুপ সাজাইছি। সেই লুপটা সাজাইছি এই টেমপ্লেটের মাধ্যমে, এই যে ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেট, সেই টেমপ্লেটের মাধ্যমে। সেই ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেটটা কোথায়? এই ফ্রন্ট পেজ ভার্সন ওয়ান টেমপ্লেটটা হচ্ছে আমার আমার এখানে এই জায়গায় যে ফ্রন্ট পেজটা, সেই ফ্রন্ট পেজ। এই টপিকসটা একটু পেঁচানো, বাট তুমি যদি একবার ধরতে পারো তাহলে তোমার আর সমস্যা হবে না।
তুমি যদি ধরতে পারো এটা এ ফ্রন্ট পেজে না, সরি ভুল বলেছি, এটা হচ্ছে তোমার ও ফ্রন্ট পেজে না, ডেমো ওয়ান যে ফ্রন্ট পেজটা সেইটা, মানে ওটা হচ্ছে আমার ওই যে যে ফ্রন্ট পেজটা হচ্ছে কেবল ওপেন হলো, ওটা হচ্ছে তোমার আমার ডেমো সাইটটা যে 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 জায়গায় চলতেছে, ডেমো সাইটটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা হোম পেজ, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো দেখানোর জন্য। এইটা হচ্ছে এই দেখো ডেমো ওয়ান, মানে আমার এখানে ডেমো ওয়ান বলতে গেলে এই যে যে স্লাইডার যেটা চলতেছে সেইটার হুম জন্য। তো এইখানে ফ্রন্ট পেজ ভার্সন অন টেমপ্লেট, অর্থাৎ কোনটা ভার্সন অন টেমপ্লেট, এই যে যে আমি ভার্সন অন ফ্রন্ট পেজ ভার্সন অন টেমপ্লেট যেটা, বুঝলে? হুম আমি এখানে হেডারটা কল করলাম, এইটুকু অ্যাড করার পরে হেডারটা কল করলাম, হেডার গেট হেডার। এরপরে হচ্ছে এটা আমাদের ফ্রন্ট পেজ কন্টেন্ট যেটা তার র্যাপার দিয়ে আমি একটা পিএসপি তে মনে করো যে একটা লুপ চালাইছি আর ফুটারটারে কল করছি। এতটুকু তো বুঝতে পারছো, বাকি ভিতরটা হুম পরে বুঝো। এর ভিতরে আমি এমন ভাবে এখানে একটা লুপ চালাইছি যে লুপটা হবে হচ্ছে মেইনলি আমার ওই যে যে স্ক্রলিং যে ন্যাব মেনু, প্রাইমারি মেনু আমরা অ্যাড করি না বিভিন্ন জায়গায় থিম লোকেশনের প্রাইমারি মেনু, এখানে হচ্ছে আমরা হুম স্ক্রল ন্যাব নামে একটা লোকেশনের মেনু অ্যাড করছি। সেই স্ক্রল ন্যাব লোকেশনটাকে আমি এখানে চিনালাম যে লোকেশন কোনটা, স্ক্রল ন্যাব, মেনু আইটেম, স্ক্রল ন্যাব, এগুলো অ্যাড করার পরে কি হচ্ছে তার মধ্যে মানে আমার মেনু আইটেম যেটা হবে সেটা হচ্ছে আমার টার্ম আইডি, মানে ওইখান থেকে আইডি গুলাকে কল করে আমার এই যে যে মেনু আইটেম গুলা পাবে, আমার যে এই যে যে এক একটা নাম টাইটেল গুলো, সেই টাইটেল গুলা আন্ডারে আমার মেনু গুলো তৈরি হবে। ওই যে যে মেনু গুলো আমি সাজাইছি কিসের মধ্যে, আহ, আমাদের মেনুর ভিতরে, ড্যাশবোর্ডে যে হুম মেনু সেই মেনুর ভিতরে আমি যে মেনু আইটেম গুলো অ্যাড করব সেগুলাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করবে, সেই পোস্ট গুলাই বা সেই পেজ গুলা পোস্ট গুলাই এখানে রিপ্রেজেন্ট করবে। আমার লুপের কাজটা হচ্ছে এইটা, দেখো সিঙ্গেল পেজ মেনু, হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপর এটা হচ্ছে হোম পেজের, এটা হচ্ছে আহ, তোমার ই করেছি, মানে ডেমো ওয়ানের এটা স্লাইডারটা অ্যাড করেছি। হ্যাঁ, তো এইগুলা আমি নিজের মতন করে সুন্দর করে সাজালাম মেনু অর্ডার অনুযায়ী। মেনু অর্ডার সাজানোর পরে কি করছি, এখানে লুপ সাজাই, ডাব্লিউপি কোয়েরি পোস্ট টাইপ কি, এটা কিন্তু পেজ, মানে এই যে যে আমার ট্যাক্সোনমিটা, আমার ট্যাক্সোনমি আমার রেজিস্ট্রি পোস্ট টাইপটা, এটা কি পোস্ট টাইপ, পেজ, এটা একটা পেজ টাইপের পোস্ট। তো এই পেজ পোস্ট টাইপটা কি, পেজ পোস্ট ইনক্লুড করলাম কাকে, আমার এই যে যে মেনু আইটেমের যে অবজেক্ট গুলা না সেইগুলারে আমি ইনক্লুড করলাম, মানে ওই যে যে আমার ন্যাপের যে আইটেম গুলো থাকবে সেগুলারে এর মধ্যে ওই আন্ডারে ওই অনুযায়ী হচ্ছে আমার পেজ গুলো সাজানো হবে। সব পেজ এই পেজ মানে কিন্তু আমার যত পেজ আসবে সব পেজ গুলো চলে আসবে, কিন্তু ইনক্লুড যখন পোস্ট ইন করলাম তার মানে ইনক্লুড করলাম কাদের, যে আইটেম গুলা এই ন্যাব স্ক্রল ন্যাবের মধ্যে লোকেশনের মধ্যে থাকবে সেইগুলাই শুধু এখানে ইনক্লুড করবে, সেই অবজেক্ট গুলা মানে সেই আইটেম গুলা। এটা কিসের মধ্যে রয়েছে, অ্যারের মধ্যে আমি রিটার্ন করে দিছি, বুঝলে এটুকু? জি আচ্ছা, কোনো মাথায় কোনো মানে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, বুঝতে টাইম লাগতেছে, মানে বা বুঝতে জটিল লাগতেছে, সে বলো, খুলে বলো। স্যার একটু তো লাগতেছে একটু লাগতেছে, তোমার তো ভাই। এই যে যে মনে করো যে লোকেশন না এগুলোরে মাথায় সেট করে রাখতে হবে যে কি করে কোনটা দিয়ে কি করে এই ফাংশন গুলো মাথায় সেট করে রাখতে হবে। অ্যারে তো নর্মালি পিএসপি তে অ্যারে ইউজ করছো, সেই অ্যারেটাই মানে আমরা এখানে রিটার্ন করলাম, অ্যারের ভিতর দিয়ে অ্যারে দিয়ে আমরা ওই আইটেমের কোন কোন আইটেম গুলা মেনু আইটেম গুলা আছে এসকল ন্যাবের ভিতরে সেইটা হচ্ছে এইখান থেকে আমরা বের করছি, বের করে এই যে যে অ্যারে সেই অ্যারেটাই হচ্ছে ইনক্লুড অ্যারেটাকে আমরা এই জায়গায় বসাই দিলাম। এই যে এই ইনক্লুডের এই অ্যারে গুলোয় আমি কোথায় বসাইছি, পোস্টিনের ভিতরে, হুম বুঝলে? জি এবার পোস্ট পার পেজ মানে আমার কতগুলো পোস্ট এখানে এই পেজের ভিতরে বসবে, পোস্ট পার পেজ
সেটাকে কাউন্ট করবে কোনটা দিয়ে, ইনক্লুডের যদি আমি কাউন্টের সংখ্যাটা জানাই দিই, আমার এই জায়গায় ধরো রয়েছে হচ্ছে 5, কাউন্ট দিয়ে বা আমার কি কি পোস্ট আছে 1 2 3 4 করে মনে করো যে কয়টা পোস্ট আছে সেইটাকে কাউন্ট করবো আমি এখানে। কাউন্ট তোমার পিএসপির হচ্ছে তোমার তো আছে, ওই কাউন্ট নামে তো একটা ফাংশন আছে, তো হুম কাউন্ট দিয়ে হচ্ছে আমার ওখানে ভ্যালুটাকে পোস্ট পার পেজের মধ্যে বসায় দিলাম। অর্ডার বাই কি পোস্ট ইন অনুযায়ী আমার এই অর্ডারটা হবে, মানে আমার যেটা যে মেনুটা আগে আসবে সেই মেনুটাই আমার অর্ডার বাই বসবে। এই হচ্ছে অর্ডার বাই, মানে কার অনুযায়ী, আমরা যে বলি না আইডি অনুযায়ী সাজাবে, মানে সাজাবে নাকি কি অনুযায়ী সাজাবে সেরকম। আমাদের মনে হয় টাইম জি। প্রায় শেষের পর্যায়ে, 15 মিনিট আছে এখনো। 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিবানি। ঠিক আছে, তো এটা হচ্ছে পোস্ট ইন, ক্লিয়ার। জি। এইবার হচ্ছে হোয়াইল লুপ সাজালাম, এটা হচ্ছে হোয়াইল লুপ সাজায় কি মেইন কোয়েরি কি হ্যাভ পোস্ট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোয়েরি পোস্ট, মানে তুমি তোমার আহ, এটাকে বুঝতে গেলে হচ্ছে তোমার ওই হ্যাভ পোস্ট দা পোস্ট ওই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোয়েরি পোস্ট এভাবে সাজাতে হয়। হোয়াইল লুপ দিয়ে তো আমরা কন্ডিশন দেই, এটা তো জানো, হোয়াইলের হুম ভিতরে কন্ডিশন দিয়ে দেন আমরা সেই লুপটাকে চালু করি। এবার কি আই ইকুয়াল টু 1, মানে এটা হচ্ছে আমি ওই যে ইসে যেরকম ই করছি ইনিশিয়ালাইজেশন করলাম, দেন লার্জ ইউআরএল, এটা হচ্ছে আমি এই যে দা পোস্ট ইউআরএল মানে বড় আকারের ইমেজ আমি নিচ্ছি, যদি বড় আকারের ইমেজ যদি থাকে তাহলে লার্জ থাম্বনেল ইউআরএল, এটা হচ্ছে সেই ইউআরএলটা বসবে। ইউআরএলটা কোন জায়গায়, কোন জায়গার ইউআরএল, ইউআরএলটা হচ্ছে ফিচার্ড ইমেজ থাকতে পারে ওই ইসের, এই যে আইটেমটা, এই যে আইটেম, এটা একটা ফিচার্ড ইমেজ থাকতে পারে না ব্যাকগ্রাউন্ডে, মনে করো যে এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকতে পারে না, সেই ইমেজটা মানে ওই টোটাল যে পেজ সেই পেজের ইমেজ, মানে ওই যে তিনটে যেটা সার্ভিস সার্ভিস মিলাই টিলাই বা অ্যাবাউট অ্যাবাউট মিলাই যে তিনটা, ওইটার কথা বলতেছে। যদি এরকম কোনো থাম্বনেল থাকে সেটা কি হবে, সেটা হচ্ছে টোটালটা প্যারালাক্স অনুযায়ী, লার্জ ইউআরএলটা প্যারালাক্স অনুযায়ী পিছনে বসবে, টোটাল কন্টেইনারে মানে সম্পূর্ণ কন্টেইনারের বাইরে ওটা বসবে। এরপরে কি কন্টেইনারের ভিতরে কি দিচ্ছি, কন্টেন্টারে আমি গ্লোবাল কন্টেন্ট মানে জাস্ট আমি কন্টেন্টটাকে এখানে জাস্ট বসায় দেবো, মানে কন্টেন্ট মানে কোনটা বলো তো, এই যে এই কন্টেন্ট যা লিখবো তাই, মানে আমার এর ভিতরে এই যে অ্যাবাউট এর ভিতরে যে কন্টেন্ট থাকবে ভিতরে যে আমি যে টেক্সটই লিখবো না কেন সেই টেক্সট, এইগুলোর কথা পরে আছে, এই ব্লগ গুলো কিভাবে ডিজাইন করেছি সেটা পরে আছে। এই যে কন্টেন্ট গুলো এই কন্টেন্ট গুলোই আমার বসবে এখানে। কন্টেন্ট গুলো আলটিমেটলি কন্টেন্ট দেখতে কিরকম হয় তা কি জানো, এই কন্টেন্ট গুলো দেখতে কিরকম বলো তো, কোড এডিটরে যদি যাই কন্টেন্ট গুলো দেখতে এরকম, বুঝলে। এই দেখো পুরোপুরি জাভা স্ক্রিপ্টে ঢুকে রয়েছে, তোমার এই সেকশনটা এইটা, এই লোডার এই যে কাউন্টার, হ্যাঁ আচ্ছা। এখন তার মানে হচ্ছে আমার এখানে কন্টেন্টটাই জাস্ট প্রিন্ট হয়েছে, তাহলে আমার টাইটেল কিন্তু আমি এখানে প্রিন্ট করি নাই, আমি এই জায়গায় কি প্রিন্ট করেছি, আমি ওর ফিচার্ড ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি আর কন্টেন্টটাকে দিয়ে দিছি। এখন তোমরা এখানে ফিচার্ড ইমেজ রাখতেও পারো নাও রাখতে পারো, ইচ্ছা। অনেক জায়গায় ফিচার্ড ইমেজ থাকে, সেই অনুযায়ী ফিচার্ড ইমেজে ডিফল্ট ফাইল হিসেবে ডিফল্টতে রাখার জন্য এটা রাখলাম। আর এইটাই লুপ আকারে আমার এটা চলতেছে। এইরকম ডিফারেন্ট টাইপের যদি কোনো পেজ টেমপ্লেট থাকে, অনেক সময় সানিমের ওই যে ডিজাইন, ওই ডিজাইনের ভিতরে সানিমের বিভিন্ন ধরনের পেজ টেমপ্লেট আসবে, বিভিন্ন ধরনের মনে করো যে ডিজাইন সার্ভিস পেজ আসবে বা তোমারও সার্ভিস পেজ আসবে, অ্যাবাউট পেজ আসবে, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের। তখন তুমি ওই পেজগুলাকে এরকম আলাদা টেমপ্লেট বানায়, ফ্রন্ট পেজ এরকম এরকম টেমপ্লেট বানায় একটা ডিজাইন তৈরি করে তুমি ওকে চালাইতে পারবা। এইবার কথা হচ্ছে এই পেজ টেমপ্লেটটা যে হোম পেজই আমার প্রথমে শো করবে, এটা করবে কি করে, এটা করবে, এটা একটা সিম্পল হিসাব। আমি এখানে অনেকগুলো এই যে ডেমো 1 ডেমো 2 অনেকগুলো অনেক পেজ বানায় রাখছি, এই পেজগুলোর ভিতরে আমি এটা কি করব, এখানে যে জাস্ট আমার কোন পেজটা এখানে এই যে এটা সেটিংস এর ভিতরে যে রিডিং এর ভিতরে গেলে তুমি পাবা স্ট্যাটিক পেজ আকারে কোনটা শো করবে, ডেমো 1 আর পোস্ট আকারে ব্লগ, এই দুটো পেজ যেটা আমরা এখানে তৈরি করছি সেই দুইটাই আমার
প্রথমে লোড দিলে এই দুটোই চলে আসবে। এইটা হচ্ছে পেজ টেমপ্লেট। কালকে একটা ব্ল্যাঙ্ক পেজ টেমপ্লেট, তোমাদের ব্ল্যাঙ্ক পেজ টেমপ্লেট বানাবো। ব্ল্যাঙ্ক পেজ টেমপ্লেট বোঝো? হ্যালো? একদম হ্যাঁ, হ্যালো? ভিতরে কোনো কিছু থাকবে না শুধু। হ্যাঁ, ভিতরে হ্যাঁ কোনো স্যার। কিছু থাকবে না, ভিতরে কোনো কিছু থাকবে না। এই যে যে আমি যেরকম করছি না, মনে করো যে এরকম একটা কন্টেন্ট থাকবে যেখানে তোমার এতটুকু জায়গা টোটালি থাকবে না, মানে এই অংশটুকু থাকবে না, এরকম একটা কল বানাবা। সেটা রাখবো হচ্ছে ফুল ওয়াইড হুম, পেজ টেমপ্লেট। এই জায়গায় বানাবা, লিখবা ফুল ওয়াইড পেজ টেমপ্লেট, বা হচ্ছে এই ফুল ওয়াইড এই ডট পিএসপি, হ্যাঁ, ফুল ওয়াইড পেজ টেমপ্লেট বা ফুল ওয়াইড পেজ ডট পিএসপি, এরকম একটা এই দিয়ে একটা বানাবা। বানানোর পরে এই জায়গায় কি করবা, এই জায়গায় হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেসের যে পেজ ডট পিএসপি না, পেজ ডট পিএসপির ভিতরে দেখো এইখান থেকে এতটুকু জায়গারে তুমি যদি কপি করে নিয়ে আসো, মানে ওই যে তোমার কন্টেন্টের ভিতরে এই যে এতটুকু অংশ, ইফ হ্যাভ পোস্ট দা পোস্ট, এতটুকু অংশ যদি কপি করে নিয়ে এসে তুমি এই কমেন্টস বসাবা না, কমেন্টস বাদে এতটুকু জায়গা হুম। তুমি যদি কপি করে নিয়ে আসো, নিয়ে এসে তুমি যদি এর ভিতরে বসাও, তাহলে এডিট ডিস্ট্রিবিউট রয়েছে, তার মানে কি? কিছুই পাইনি। পাবে কি এর ওয়ানের মধ্যে তো কিছু লিখিই নি। এখন দেখো আমি যা লিখবো এই জায়গায় চলে আসবে ফুল ওয়াইড। এইবার তোমার যে আমি ফুল ওয়াইড এর একটা সিস্টেম বুঝাই দিলাম, তুমি এর ভিতরে এলিমেন্টর দিয়ে তুমি তোমার মতন সুন্দর করে ডিজাইন করতে পারবা না? হ্যাঁ, হ্যাঁ, পারবা কিনা? স্যার তো পারবো স্যার, কিন্তু এই জিনিসটা ভালো বোঝা যাচ্ছে না। কি জিনিস বোঝা যাচ্ছে না? এই যে কন্ডিশন দিয়ে কিভাবে করছে, পেজ গুলো আনছে। কোনটা? এই যে এই যে হুম হুম। এই রে, এ তো তোমার মানে পেজের হয়। ডিফল্ট ফাংশন। পেজ আনতে গেলে এভাবে আনতে হবে। যে বললাম না, হ্যাভ পোস্ট দা পোস্ট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন। দা কন্টেন্ট বললে সব চলে আসবে, খেলা শেষ। এতটুকু জায়গা পেজ ডট পিএসপির মধ্যে ঢোকবা, ঢুকে জাস্ট এতটুকুতে কপি করে নিয়ে এনার ভার্সন অনের মধ্যে যেটুকু যা আছে ফ্রন্ট পেজ কন্টেন্ট বা ওই জায়গায় ফুল হোয়াইট কন্টেন্ট তুমি তোমার মতন করে সাজায় দেবা, এই জায়গায় পেস্ট করে এটা উড়িয়ে দেবা। দিয়ে তুমি তোমার মতন করে সানিমেরও একই কাজ, সানিমও এই জায়গা দিয়ে নিজের মতন করে সুন্দর করে এলিমেন্টতে ডিজাইন করবে, তুমি তোমার মতন করে সুন্দর করে ওইটাকে ডিজাইন করতে থাকো। তোমার মোটামুটি এলিমেন্টরতে যখন ডিজাইন হয়ে যাবে তখন তোমার বুঝতে হবে যে না, তুমি এলিমেন্টরের কাজ করতে পারবা, গুটেনবার্গের কাজ পরে। কও, এতটুকু বুঝেছো জি কিনা, স্যার। পারবা কিনা? স্যার ক্লাসে ভিডিও করেছেন? হ্যাঁ, তো দিয়ে দেন ইউটিউবে। হ্যাঁ দেবানে, কালকে সকালবেলা দেবানে। আচ্ছা ঠিক আছে। স্যার, আমার ল্যাপটপে তো চার্জ নাই। কার? ও, ভাই। ও চার্জ না থাকলেও ওই তোমার এই কে বলতেছে সিগন্যাল, কেবল সিগন্যাল কি রে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করো? আচ্ছা কি করলাম, বন্ধ করলাম? আচ্ছা স্যার।